হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘর। আজ আমি বানাতে চলেছি নান আর ঘুগনি। নিয়ে নিলাম একটা গামলার মধ্যে ময়দা, তার মধ্যে পরিমাণ মতো নিয়ে নিলাম লবণ, একটু স্বাদ অনুযায়ী চিনি। এবার নিয়ে নিচ্ছি সাদা তেল, এবার নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ বেকিং পাউডার, আর নিয়ে নিচ্ছি টক দই। এবার সবগুলো একসঙ্গে ময়ম দিয়ে নেব। মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মুঠো করলে বেশ মিশে হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে একসঙ্গে। আমার ময়ম দেওয়া হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। একটু একটু জল দিয়ে এবার ভালো করে ময়ম দিয়ে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার ওপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 5-6 ঘন্টার জন্য। সুন্দর মাখা হয়েছে। ময়দাটা আমাদের রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখবো এটাকে, ঢেকে দিয়ে ওদিকে ঘুগনির কড়াইটা বসিয়ে দিই, ওটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সাদা তেল, এবার ছেড়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার আলু পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি রসুন, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো। এটাকে ভালো করে ভেজে নেব একটু। দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, এবার দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মটরটা, আগেই সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। এবার ঢেলে দিচ্ছি কড়াইতে। মশলাটা কষানো হয়ে গেছে, মটরটা ছেড়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দেবো। এটা প্রায় হয়ে এসছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, এটা আমাদের প্রায় হয়েই এসছে। ওদিকে কাসুরি মেথিটা গরম করতে দিয়েছি। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলাটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কাসুরি মেথিটা চেপে নিয়ে এবার দিয়ে দিলাম।
আমাদের রেডি হয়ে গেল ঘুগনি রেডি। ময়দার ডোটা কি সুন্দর সফট হয়েছে, এটাকে হাতে একটু ঘষে নেব আরেকবার। নান তৈরি করার জন্য পুরো রেডি, খুব সুন্দর হয়েছে। এবার একটু লেচি কেটে নেব, কড়াইটা বসিয়ে দিলাম, ভাজা হয়ে যাচ্ছে এদিকে। দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে। আরেকটা ছেড়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুল আছে। আমার ভাজা হয়ে যাচ্ছে এই করে নানগুলো, খুব সুন্দর সফট হচ্ছে। এবার নান ঘুগনি দুটোই রেডি। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।